আমাকে আজকে গভর্নর অনেক বড় বড় কথা বলেছেন, আমি খুব অসম্মানিত হয়েছি। আজকে অপমান করার পর আমি নিজেও ভেবেছিলাম একসময় যে আমি ছেড়ে দেবো। এত অপমান আমি জীবনে হইনি। এ রাজ্যের সাংবিধানিক ইতিহাসে নজিরবিহীন ঘটনা। প্রায় 8 মিনিটের টেলিফোন। ফোনের একদিকে মুখ্যমন্ত্রী, অন্য প্রান্তে রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। ফোন এসেছিল রাজভবন থেকে রাজ্যের প্রশাসনিক কেন্দ্র নবান্নে। আর রাজ্যের দুই সাংবিধানিক প্রধানের টেলিফোনিক কথোপকথনেই তৈরি হয়েছে বেনজির বিতর্ক, চরম সংঘাত। রাজ্যপালের বিরুদ্ধে টেলিফোনে হুমকি দেওয়ার মতো গুরুতর অভিযোগ এনেছেন মুখ্যমন্ত্রী। বলেছেন চরম অপমানিত ও আহত হয়েছেন তিনি। উনি আমাকে থ্রেট করেছেন আজকে, নিশ্চয়ই আমার ফোনে ফোন করে আমাকে থ্রেট করেছেন। রাজ্যপাল কথা বলছেন যেন মনে হচ্ছে বিজেপির সভাপতি কথা বলছেন, ব্লক সভাপতি। কেন এটা হবে? আমরা কেউ চাকর বাকর নই। টেলিফোনে মুখ্যমন্ত্রীকে কি বলেছেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী? সংঘাত কোথায়? উত্তর 24 পরগনার পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীর জবাবদিহি চান রাজ্যপাল। জানতে চান কেন গন্ডগোল, হিংসা থামাতে পারছে না সরকার। পুলিশ প্রশাসনের ব্যর্থতা নিয়ে মুখ্যমন্ত্রীকে দোষারোপ করতে থাকেন। পাল্টা মুখ্যমন্ত্রীও রাজ্যপালের এখতিয়ার নিয়ে প্রশ্ন তোলেন। দুজনের মধ্যে মিনিট তিনেক ধরে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। আমি গভর্নরের দয়াতে এখানে ক্ষমতায় আসিনি, আমি মানুষের ম্যান্ডেটে ক্ষমতায় এসেছি। আই এম ইলেক্টেড বাই দ্য পিপল, গভর্নর নমিনেটেড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী দুজনেই রাজ্যের সাংবিধানিক প্রধান। একজন জনপ্রতিনিধি, অন্যজন মনোনীত। সাংবিধানিক বিশেষজ্ঞরা বলছেন রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে মুখ্যমন্ত্রীকে ফোন করতেই পারেন রাজ্যপাল, পরিস্থিতি নিয়ে খোঁজ খবর নিতেই পারেন রাজ্যপাল, সাংবিধানিক প্রধান হিসেবে দিতে পারেন পরামর্শ। বিভিন্ন ইস্যুতে দুজনের মতভেদও অস্বাভাবিক নয়, কিন্তু সাংবিধানিক কাঠামোয় দাঁড়িয়ে শিষ্টাচার লঙ্ঘন করেন না কেউই। মঙ্গলবার রাজ্যপাল কি সেই সীমারেখা অতিক্রম করেছেন? কোনো চাপের মুখে কি এমনটা ঘটাতে বাধ্য হয়েছেন রাজ্যপাল? রাজ্যপাল আর মুখ্যমন্ত্রী কয়েক মিনিট ফোনে কথা, আর তাতেই বেনজির সাংবিধানিক সংকট তৈরি হলো। এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকলেন গোটা রাজ্যবাসী। ক্যামেরায় অরবিন্দ প্রসাদের সঙ্গে তুহিন দাসচন্দ্র, ইটিভি নিউজ বাংলা।